মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতের অপূরণীয় ক্ষতি সাধনের হুঁশিয়ারি ইরানের। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তায় তেহরানবাসী। ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রের কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত 180। বাগদাদে গোয়েন্দা সদর দপ্তরের ড্রোন হামলা, ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইরাকি প্রধানমন্ত্রী। লেবাননের কাশ্মীরে সেতু উড়িয়ে দিল ইসরায়েল, অবকাঠামো ধ্বংসে তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, শোয়েব আক্তার। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর অপূরণীয় ক্ষতি করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রবিবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবাফ এ কড়া বার্তা দেন। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হবে। এর জবাবে কলিবাফ জানান, ইরানের উপর আঘাত হলে এই অঞ্চলের অন্যান্য দেশের অবকাঠামো বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। তিনি আরও সতর্ক করেন, তেহরানের এই পাল্টা পদক্ষেপের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। আমেরিকা, ইসরায়েল ও ইরান যুদ্ধের চতুর্থ সপ্তাহে সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। ইসরায়েলের প্রধান পারমাণবিক কেন্দ্রের শহর ডিমোনা এবং নিকটবর্তী আরাদ শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শনিবার রাতের এই হামলায় অন্তত 180 জন ইসরায়েলি আহত হয়েছেন। তেহরান এই হামলাকে তাদের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। ডিমোনার স্পর্শকাতর পারমাণবিক স্থাপনার কাছে এই বিস্ফোরণ নতুন উদ্বেগের জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। ইসরায়েলের জন্য বিভীষিকাময় হয়ে উঠেছিল শনিবারের রাতটি। ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে হামলার কয়েক ঘন্টার মাথায় পাল্টা জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনা ও আরাদে বৃষ্টির মতো আছড়ে পড়ে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে আরাদ শহরে 116 জন এবং ডিমোনায় 64 জন আহত হয়েছেন। ডিমোনা শহরটি ইসরায়েলের অত্যন্ত গোপনীয় শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এর অবস্থানস্থল হওয়ায় এই হামলাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ইরানের ধর্মান্ধ সরকারকে রুখে দেওয়ার যে ডাক তা কেবল আমেরিকা বা ইসরায়েলের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য। To have the international community confront this terrorist fanatic regime of zealots, that is a call not only for the security of America and the security of Israel, it's for the security of the entire world. And it's time. হামলার পর আরাদ ও ডিমোনার আবাসিক এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কয়েকশো কেজি ওজনের বিস্ফোরকবাহী ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থ হয়েছে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, ডিমোনার পারমাণবিক চুল্লিতে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন মেলেনি এবং তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেন, ইরান বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে এসব হামলা চালাচ্ছে। You see actually institutions that were meant to help people, kindergarten, a hostel for people with special needs, and of course an incredible neighborhood which was demolished last night, but luckily no one lost his life. ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের ওয়াত এ সাদেকা 4 অপারেশনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, তারা ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং নিরাপত্তা কেন্দ্রগুলোকে নির্ভুলভাবে আঘাত করেছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছে, ইরানের জ্বালানি ও শক্তি অবকাঠামোয় হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকা ও ইসরায়েলের সমস্ত তেল ও পানি শোধন স্থাপনা লক্ষ্যবস্তু করা হবে। জায়ানবাদী আগ্রাসী সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমরা আরাদ, ডিমোনা এবং ইলাতের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে ফাত্তা, কাদ ও এমাত ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ভুল আঘাত এনেছি। যুদ্ধের সমীকরণ এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুদ্ধের এই নতুন পর্যায়ে একদিকে বেসামরিক হতাহত বাড়ছে, অন্যদিকে পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলা ও সংঘাত পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে খাদের কিনারে নিয়ে গেছে। আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশিয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করলেও তেহরানের পাল্টা আঘাতের ক্ষমতা নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে বিশ্ব নেতাদের কপালে। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। রাজধানী তেহরানের বাসিন্দারা বলছেন, যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে তাদের সন্দেহ রয়েছে। একই সময় হরমুজ প্রণালী ঘিরে নতুন করে হুঁশিয়ারি ও পাল্টা হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের রাজধানী তেহরানে রবিবার সকালে সাধারণ মানুষের মধ্যে ছিল অনিশ্চয়তার ছাপ।
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে তারা স্পষ্ট কোনো ইতিবাচক ফল দেখছেন না। রাফি নামে এক বাসিন্দা বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত না হলে এই যুদ্ধবিরতি তেমন কোনো উপকারে আসবে না। এই যুদ্ধবিরতি এখন দেশের জন্য খুব বেশি উপকারী নয়। আমাদের এমন জায়গায় পৌঁছাতে হবে যেখানে ভবিষ্যৎ প্রজন্ম ও দেশের নিরাপত্তা নিশ্চিত করা যায়। এসব হুমকি অনেকটাই প্রচারণা, আর আমরা তা বুঝতে পারছি। শত্রুর যে কোনো পদক্ষেপের জবাব আমরা আরও শক্তভাবে দেব। অন্যদিকে হরমুজ প্রণালী ব্যবহারের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এতদিন হরমুজ প্রণালী ব্যবহারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতা করেছে ইরান। তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলে যেতে পারে। আলী আল্লাহিয়ার নামের এই ইরানিয়ান আরও বলেন, অবকাঠামোর ওপর হামলার জবাবে ইরানের সামরিক সিদ্ধান্তকে জনগণ সমর্থন করে। আমরা চাই এই যুদ্ধে নৈতিকতার সব লঙ্ঘন আন্তর্জাতিকভাবে স্বীকৃত হোক। দায়ীদের জবাবদিহি করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। এমন শর্তে যুদ্ধবিরতি সব ইরানির কাছে গ্রহণযোগ্য। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেয়া হবে। এর জবাবে ইরান জানিয়েছে, এমন হামলা হলে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার জ্বালানি স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হবে। 4 সপ্তাহ ধরে চলা এই সংঘাত এখন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরাকের রাজধানী বাগদাদের গোয়েন্দা সদর দপ্তরে প্রাণঘাতী ড্রোন হামলার পর রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। শনিবার তথাকথিত আউটল গ্রুপ বা আইন অমান্যকারী গোষ্ঠীর এই হামলায় এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে ইরাকেও সংঘাত ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেশটিতে অন্তত 60 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদস্য। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান এই যুদ্ধ পরিস্থিতির কারণে ইরাকের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। দক্ষিণ লেবাননের লিটানি নদীর ওপর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশ্মীর সেতুটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার লিটানি নদীর ওপর সবকটি সেতু ধ্বংস এবং সীমান্ত সংলগ্ন লেবানিজ ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে উত্তর ইসরায়েলে হেলিকপ্টার ওড়াতে দেখা গেছে। এদিকে চলমান যুদ্ধে লেবানন সীমান্ত থেকে ছোড়া রকেটে রবিবার প্রথমবারের মতো একজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে বেসামরিক অবকাঠামোতে এই ধ্বংসযজ্ঞের তীব্র সমালোচনা করেছে জাতিসংঘ। আমেরিকা ও ইরানের মধ্যকার এই যুদ্ধে লেবানন সীমান্ত এখন ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।